নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। এই সকালবেলা দেখেন স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, আর ওইখানে আমি চা বানিয়ে নিলাম, আর বিস্কুট আর মুড়ি ছিল সকালে আমার খাওয়ার জন্য। তো আর ছেলেকে আমি তো দিয়ে দিলাম, একটু সবজি পোলাও করছিলাম, ছেলের মেয়ে একটু খাবে। আর ওই প্রসাদটা আবার আমার পাশের বাসার একজনে দিয়ে গেছে, তারা জগন্নাথ মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছিলো, তো দিয়ে যাওয়াতে মেয়েকে খাওয়াইয়া মেয়েকে কুচিনে দিয়ে আসলাম। তারপরে আমি রান্না করলাম, আজকে ডিম ভাপা রান্না করবো। 3টা ডিম নিয়ে নিলাম, কারণ আমার ছেলে আবার একটু বলতেছে আজকে এইভাবে রান্না করার জন্য। তো এই জন্য বললাম, অনেকদিন ধরে ডিম ভাপা করা হয় না বাসাতে, আজকে ডিম ভাপা করে নিলাম। কারণ বাসাতে এরকম মাছ টাছ ছিল না, ওই জন্য আর বেশি ঝামেলাও করলাম না। তো এদিকে ওইটাই রান্না করতে সহজ হবে, কিন্তু রান্নাটা সহজ বলতে যতটা সহজ, রান্নাটা করতে কিন্তু অনেক কঠিন, অনেক সময়ও লাগে। তারপর ওকে মেয়েকে দিয়ে আসা আস্তে ধীরে আমি এইদিকে ডিমগুলো পেঁয়াজগুলো কাঁচামরিচ একসাথে মিক্স করে নিলাম লবণ দিয়ে। তারপরে 3টা বাটিতে দিয়ে দিলাম 3টা ডিম দিয়ে একটা পাত্রে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। ডিমটা বাপে হবে। এই দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি কিন্তু বাটির মধ্যে আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম, খুব শীঘ্রই ইজি উঠে যাবে ডিমগুলো। আর ওইখানে একটু রসুন আর জিরা আদা বেটে নেব, সাথে পেঁয়াজও দিয়ে দেবো। মাংসর যা লাগে তাই মশলাটা লাগবে। আর ওইদিকে আমি ডিমগুলোকে আমি 2 পিস করে নিলাম। আমার এই রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, ভালো লাগলে আপনারা অনেকে গিয়ে আমার পেজে ঘুরে আসতে পারেন। আর ওইদিকে আমি ডিমগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নেব, কারণ ওই ডিম বাপাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ওইটার সাথে যদি টমেটো থাকে, আজকে বাসায় টমেটো ছিল না, ওই জন্য আর দিতে পারি নাই। তাই 6 পিস ডিম আলু দিয়ে একটু রান্না করবো। 2টা আলু ছিল বাসায়, তো আলুগুলোকে একটু ভেজে নিলাম। বাসায় সব খরচ শেষ হয়ে গেছে, কিন্তু বাসায় খরচ আনতে হবে, ওই জন্য। আর আপনার দাদা একটু সময়ই পায় না, ওই জন্য আমাকে খরচ না দিতে পারে না, ওই জন্য আর রান্না টান্নাতে এরকম বাসায় কিছুই নেই। তো বাসায় যা কিছু থাকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এদিকে মশলাটা ভালো করে বানিয়ে নিলাম, পেস্ট করে নিলাম। হলুদের গুঁড়ি আর মরিচি গুঁড়ি দিয়ে দিলাম, আর বাটা মশলা দিয়ে আমি ভালো করে এখন লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তরকারি। আর এখন আমি কিন্তু মশলাটাকে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে, কারণ মশলা যত কষাবেন তরকারি তত স্বাদ হবে। আর কে কে এরকম ডিম বাপা খেয়েছিলেন কমেন্ট করে বলবেন। আলু দিয়ে রান্না করেছি তো অনেক ভালো লেগেছে। ছেলে মেয়ে একটু আলু পছন্দ করে, ওই জন্য তাদের জন্য শুধু আমি জাস্ট 2টা আলু দিলাম, আমি এত আলু খাই না। আর এদিকে দেখেন আমার বয়স দিতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কালকে রাত্রে বয়স দিয়ে রাখতে পারি নাই, কারণ আমি এত অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে। তো ডিম বাপা তরকারিটাও শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আমার ভিডিও কার কাছে কেরম লাগে একটু সবাই কমেন্ট করে আমাকে বলবেন। আর ওই দেখেন ডিম বাপার তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু আমি তাড়াহুড়ো আবার ছেলেকে নিয়ে কিন্তু আবার বাইরে যেতে হবে। আমি মেয়েকে যেহেতু দিয়ে আসছি, মেয়েকে। আর ওইদিকে আমি আজকে বললাম না বেশি কিছু রান্না, কালকের ডাল এটা আমি শুকনা করে নিয়েছি, আর উস্তা আলু ভর্তা বানিয়ে নিলাম, কারণ আপনার বাইরে দুপুরে বাসায় ভাত খায় না, ওই জন্য আমরা রাত্রে আবার একটা কিছু করতে হবে। তো আমি আর মেয়ে আর ছেলে শুধু ডিম তরকারি দিয়ে খাবে, মেয়ে আমি উস্তা ভর্তা পছন্দ করি, তো ওই জন্য ডাল জোর আছে, ওই জন্য আর বেশি রান্না করলাম না, কারণ ছেলের ডাল না হলে হয় না, তো ছেলের জন্য একটু ডালও আছে বাসায়। তো আজকে আর ডাল রান্না করলাম না, অনেকটা ডালও রয়ে গেছে। আর আপনার বাইরে দুপুরে আজকে ভাত খাবে না, প্রায় সময় দুপুরে বাসায় খাওয়া হয় না, ওই জন্য রান্না একটু কমিয়ে করি, কারণ হ্যাঁ অফিসে খেয়ে নেয়। আর দেখেন উস্তা আলু ভর্তাটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লেগেছিল। আর কার কার আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করবেন। আমি কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করি, ওই জন্য একটু ভর্তা সিদ্ধ মিদলে খেতে ভালো লাগে সরিষার তেল দিয়ে, সাথে একটু ঘি থাকলে, তো ঘি আর দিই নাই, শুধু সরিষার তেল দিয়ে নিলাম। দেখেন ভর্তাটা খেতে কতটা লোভনীয় হয়েছিল। আর ওইটা সন্ধ্যার পরে বাহিরের থেকে আসার পরে বলতেছে সিরার পোলাও করে দেওয়ার জন্য, বললাম না। তারপর ডিম দিয়েছিলাম সাথে, আমি ডিম দিয়ে আর চিরার পোলাও করে নেই, আজকে ডিম দিয়ে চিরার পোলাও করে নিলাম, অনেক ভালো হয়েছিল। দেখেন না ছেলে মেয়ে সব খুশি খেতে। আমার ছেলে দেখেন আমার ওইটা নিয়ে গেছে, নিয়ে বসছে খাওয়ার জন্য, কী করে।